তো হ্যালো গাইজ, তো আজকে অনেকদিন পর ভিডিও দিচ্ছি। এটা কি ব্যালেন্স গ্রিড অফ ভিক্টরি স্টোরি? চলো একটু দেখা যাক। এটা কি? ও ইউটিউবে দেখতে সমস্যা নাই। এই কি এটা? এটা আমার না, সরি এটা আমার না। আমরা হচ্ছে ময়মনসিংহ। আপনারা কি কখনো শুনেছেন গেম খেলে কি হবে, জীবনে কি করবা? শুরু থেকে আমি ভালো কোনো গেমিং সেটআপ নিয়ে বড় হইনি। ভালো ইন্টারনেট কানেকশন ছিল না, না ছিল ভালো কোনো গেমিং ফোন, ছিল শুধু একটি পুরানো মোবাইল। মানুষ ভাবতো যে আমি সময় নষ্ট করতেছি, কিন্তু ওরা ওটা দেখে নেয় যেটা আমি দেখতেছি। ওরা বুঝতেও পারেনি যে আমার প্রথম ফিলিংসটা যখন আমি র্যাঙ্কে সবার উপরে উঠে যাচ্ছিলাম। বলা হবে সরি গার্ল 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 ও আচ্ছা গ্রিট। আমার নাম তানাজউদ্দিন, কলেজ ফার্স্ট ইয়ারে এখন পড়ি। আমি একজন ফ্রি ফায়ার প্লেয়ার। তো একদিন হঠাৎ করে স্কুলে যাওয়ার সময় দেখতেছি রাস্তার মধ্যে বড় ভাইরা বসে বসে একটা গেম খেলতেছে। তখন জিজ্ঞাসা করে এটা কি গেম। তখন থেকে আরো অনেকজন বসে বসে একটা গেম খেলতেছে। তখন জিজ্ঞাসা করে যে এটা কি গেম, ওরা বলে এটা ফ্রি ফায়ার। তখন তখন দেখি যে ফ্রি ফায়ার গেমটা ট্রাই করে দেখি খেলা যায়নি। র্যাঙ্ক পজিটিভ দিতে দিতে হঠাৎ করে মনে করেন জ্ঞান মাস্টার চলে যায়, মানে অনেক স্ট্রাগল হয়েছে। প্রথম গেম মাস্টার টাইটেল মানুষের কাছে তো এটা অবিশ্বাস্য ছিল, কিন্তু আমিও থামি নাই। একবার দুইবার না, আমি গেছিলাম 12 বার, কারণ প্রত্যেকটা জয়ের ছিল একটি টাইটেল, ছিল প্রমাণ হতেছে যে অবিশ্বাস্য ছিল। কিন্তু আমিও থামি নাই। একবার দুইবার না, আমি গেছিলাম 12 বার, কারণ প্রত্যেকটা জয়ের ছিল একটি টাইটেল, ছিল প্রমাণ হতেছে যে তুমি পরিশ্রম করো, প্রত্যাশা ছাড়িয়ে দিতে পারবে। তানাজ আমার ছেলে, বড় ছেলে। আমার আত্মীয় স্বজন বা গ্রামের কিছু মহল্লার লোকজন বলতো যে আপনার ছেলে এই মোবাইলে ফ্রি ফায়ার খেলে বা মোবাইল নিয়ে বসে থাকে। আমার আব্বুর পায়ে পানি জমা শুরু হয়, যেটাকে বলে বাত পানি। তখন বাবার আব্বুর সেবা যত্ন করতে হয় আমাকে। তখন মনে গেম এত বেশি ট্রাই করি নাই, গেমে কমই খেলছি তখন। বা আমি যেহেতু প্রবাসী, যে সংসারের যে একটা দায়িত্ব সঠিকভাবে পালন করে। কিন্তু চোখ নষ্ট হবে আর আমার মতো কম গেম খেলে, তখন কত কম গেম খেলে। যখন ভিডিও দিই তখন তারপরে ওর একটা ছোট বোন আছে, এটারে লেখাপড়া করায়। তার মানে যে খেলাধুলা সে সবচেয়ে বেশি, এটা কোনো তারপরে ওর একটা ছোট বোন আছে, এটারে লেখাপড়া করায়। তার মানে যে খেলাধুলা সে সবচেয়ে বেশি, এটা কোনো কথা না। সবচেয়ে বিষয় হয়েছে লেখাপড়াটার সাথে সাথে খেলাধুলার ব্যালেন্সটা ঠিক রাখতে হবে। কিন্তু যখন আমি নিজেই জ্ঞান মাস্টার ডান দিই, মানে তাদের চাইতে আর বেশি মনে করেন এগিয়ে যাই, তারাই আমাকে বলে যে কি করে এটা করতে হবে। পরে এলাকার ছোট ভাই বাদা যারা নতুন নতুন গেমটা ইনস্টল করেছে, তারাও আমাকে জিজ্ঞাসা করে যে তুমি তো অনেক ভালো খেলতেছো, যে তুমি এতবার জ্ঞান মাস্টারটা ডান দিছো, যে এইটা র্যাঙ্কটা পুশ করতে হবে, জ্ঞান মাস্টার ডান দিতে হবে আর ভালো খেলতে হবে। তখন ওদেরকে আমি দেখি যে গেমের সেন্সিটিভিটি কিভাবে আছে, এগুলা তুমি একটু নিজের মতো চেঞ্জ করে নাও। তারপরে এই ক্যারেক্টারিস্টিক গুলো আছে, ক্যারেক্টারিস্টিক গুলো সাজিয়ে দিই, গান স্কিন, ওদেরকে এগুলো দেখি। আর নতুন সবসময় গেম খেলে তানাজের কাছে যাই যে ইভেন্ট কি, কেমনে কি ইভেন্ট গুলা কেমনে পূরণ করে, তানার সবগুলা আগে থেকে বুঝে। তার কাছে যদি যাই আমরা সুন্দর করে বুঝাইও দেয়। আমি যখন নতুন নতুন গেমটা ইনস্টল করে খেলা শুরু করি, তখন অনেকজনে ছিল যে আমার সাথে অ্যাড হতো না, ফ্রেন্ড লিস্টে নিত না। কিন্তু এখন ওরাই আমাকে নিজে অ্যাড পাঠায় যে আমার সাথে একটা ম্যাচ খেল, মানে এটাতে অনেকজনই ফ্রেন্ড লিস্ট পাঠায় এখন আমাকে। আমি অনেক খুশি এখন। আমাদের
আমাদের এলাকার মধ্যে একটি সুন্দর মাজার রয়েছে, নাম গণেশা মাজার। মাঝে মাঝে আমরা বন্ধু বান্ধবরা মিলে নদীর ঘাটে বসে আড্ডা দিই, মজা করি। এটা কি আপনার জিটিকে গেমিং আছে ভাই? আচ্ছা চলো আমরা এটা শর্ট স্কোয়াড খেলা যাক। আরে 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 আর তোমরা কি দেখছো যে এটা আসছে? এই যে দেখো, কাজকে আমি বেস্ট করবো। আরে কারাহারি মেয়ে বেঁচে গেছে। আচ্ছা ক্রোনো আমার নেটটা তো খারাপ নাকি? আচ্ছা একটা জাদু করে দাও, দাঁড়াও জাদুটা করে দাও। 3 2 আরে আরে ভাই ও ঠিক আছে ঠিক আছে। লেগ মারতেছে প্রচন্ড লেগ। গেছে ফাইনালি লেগ মারতে ফাইনাল ঠিক হয়েছে। কোথায় गया मैं तो Double kill. Triple kill. Survival point. भैया करो Help me. कैसी आई दाঁড়াও রিভাইভ দিতেছি দাঁড়াও আরে সবাই এসে গেছে খুব ভালো Still on cooldown. ও সেই Still on. Quadra kill. আবার 4টা কিস্তিছে খুবই ভালো কথা খুবই ভালো কথা আচ্ছা মাইক অন করা যাক চলো হ্যালো 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 কেউ মাইক অন করো প্লিজ এটা কি সুজিব ওয়াও কি নাম সুজিব ভাই সুজিব 2 নাম্বার ভাইয়ের কাছে 2 নাম্বার ভাই আরে সুজিব ভাই আমরা তো গেছেন না শুনো না আপনি গেছেন আপনার মনে হতে আছে পুরো মনে টিম গেছে আজকে চারিপাশে সবসময় এনিমি থাকছে মনে হয় না আজকে আমরা জিততে পারবে এই ম্যাচটা কিন্তু ম্যাচটা আজকে আমরা জিতে ছাড়বো বাই 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 ভাই ওয়ান নাই কি গোলার নাই আমাকে
পড়তেছে ডাকে নেন এটা চলতে এটা কি আছে আমি যতই ম্যাচ আচ্ছা আমার মনে হয় বারোটা ম্যাপেই আজকে যাইতে হবে মোবাইল মানে পিসি অনেক গরম হয়ে গেছে মনে হইতেছে গ্যাস অনেক গরম হয়ে গেছে দুইটা দেখতেছি পিসিতে ভিডিও আনাই না 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 আর সবাই দেখছে কয়টা রোদে রাখছে সবাই বলে কয়টা রোদে রাখছে না আমার তো মনে হয় অনেকগুলোই হয়ে গেছে তাই একটা জিনিস ঠিক করে লই এটা কোন ম্যাপ ব্রাজিল হ্যাঁ এটা ফুটছে ওই নাম দেখো দেখছো এটা কোন নাম সিটা কোথায় দেখছো উটকিতে হাত আমরা ঢাকাই না বলা আমরা তো মজা করতে তো অবস্থা করো সরি কেউ বট না সবাই প্রো একজন না একজন তো প্রোই আছে সবাই একজন না ওইটা করে কেউ প্রো কেউ প্রো যারা প্রো আছে তারা করবেন সত্যি কথা কিন্তু বলবো কারণ কি এটা রোজার মাসে সত্য কথা বলিতা হয় সত্য কথা বলিতা হয় হায় রে ভাই কিন্তু হাত খাই না সামনে বাড়ি জলদি ধুর এলিমিনেটেড হয়ে গেছি খালি আমি এলিমিনেটেড হই ধুর মাইনাস কেমনে কি ব্রাই একটা ম্যাচে বুইয়া করতে হারি না রন্ধন ম্যাচে এমন কি সমস্যা আমার আচ্ছা গাইস এই পরের ম্যাচে আমি এই পরের ভিডিওতে আমি সত্যি কথা বলতেছি এই পরের ভিডিওতে আমি পূজা করেই ছাড়বো যত 1 ঘন্টা 1.5 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা যত ঘন্টাই লাগুক এত 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 ভাই রোজা রাখছি আজকে যত ঘন্টা লাগুক আমি আজকে বুইয়া করেই ছাড়বো তার মানে কালকে ঠিক আছে তো আজকের মতো এখানে দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই